আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তো কাঁঠালের ভরপুর মৌসুম। সবার ঘরে ঘরে নিশ্চয়ই কাঁঠালের বিচি আছে। তাই আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে ঝটপট কিন্তু বাসায় এই জিভে জল আনা কাঁঠালের ভর্তা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজেই এই ভর্তা আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার তো সপ্তাহে একদিন ভর্তা না খেলে হয় না। যখন আমি বাসায় ডাল রান্না করি তখন আমি যে কোনো একটা ভর্তা তৈরি করে ফেলি। ডাল দিয়ে কিন্তু আমার এই ভর্তাগুলো খেতে খুব ভালো লাগে। তাই আজকে আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে তাওয়াতে টেলে নিয়েছি। মাটির কড়াইয়ে কিন্তু এই কাঁঠালের বিচিগুলো টালা যায়, তবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু টালাটা খুব সুন্দর হয় এবং ভিতরটাও হয়ে যায়। এখানে আমি কাঁঠালের বিচির সাথে আরও দুটো ছোট ছোট আলু পাতলা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি জাল অনুযায়ী কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা জাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বেশি করে নেবেন। সাথে নিয়েছি 2-3 কোয়া রসুন এবং দুটা চাপা শুটকি। এই চাপা শুটকি দিয়ে কিন্তু কাঁঠালের বিচির ভর্তা খেতে খুব মজা লাগে। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু ভর্তাতে আমি ব্যবহার করব। রসুনটা চাইলে কেউ অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে কিন্তু ভর্তাতে রসুন দিলে অনেক ভালো লাগে। ভর্তার টেস্টটা কিন্তু রসুন দিলে অন্যরকম আসে। তো এখন আমি শিলনোড়াতে সবগুলো পিষিয়ে নেব। তাই আমি সুন্দর করে সবগুলো ধুয়ে শিলনোড়াতে নিয়ে নিলাম। এখানে আমি বাড়তি দেব শুধু লবণটা দেব আর কিছু গাছ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের। এটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা খুব অন্যরকম আসে। তাই আমি এই গাছ ধনিয়াগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং শুটকিটা ধুয়ে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। সবার লাস্টে আমি শুটকিটা দিয়ে দেব। যেহেতু কাঁঠালের বিচিগুলো বড় বড়, তাই এগুলোকে আমি প্রথমে শিলনোড়াতে থেতলে নিয়েছি যাতে আমার বাটতে সুবিধা হয়। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। চাইলে কিন্তু আপনারা এগুলো হাত দিয়ে মাখতে পারবেন না, যেহেতু এগুলো কাঁঠালের বিচি। তাই আর আমি যেহেতু এগুলো খোলায় টেলে নিয়েছি, তাই এটা শিলনোড়াতে বেটে নিতে হবে। মোটামুটি আমার সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে, শুধু শুটকিটাই বাকি রয়েছে। আমি এই পর্যায়ে শুটকিটা দিয়ে আমার বাটার কাজটা শেষ করব। শুটকিটা দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে আবার সুন্দর করে বেটে নিচ্ছি। এই ভর্তাটা যখন আমি তৈরি করি তখন আমার দুপুরবেলা ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি হয় তা না দেখলে বিশ্বাস করবেন না। তাই আর ঝটপট দেরি না করে বাসায় এখনই তৈরি করে ফেলুন মজাদার এই কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তার স্বাদটাই কিন্তু অন্যরকম, ঝাল মিষ্টি দুটোটাই একসাথে। তবে ধনিয়া পাতা দিলে কিন্তু এটা খেতে অন্যরকম লাগে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।